আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে মিড টার্ম কুইজ আছে। তো আপনাদের অলরেডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে ক্লাসরুমে। তো অবশ্যই সবগুলা ম্যাটেরিয়ালস খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন ইচ অ্যান্ড এভরি টপিক, এবং অনেক প্র্যাকটিস করবেন। তো আপনাদের এক্সামকে আরেকটু ফ্যাসিলিটেট করার জন্য আসলে এই ভিডিওটা দেয়া। ওকে, আমরা শুরু করি। তো আপনাদের যে স্লাইড দেওয়া হয়েছে আমি সেই স্লাইড একটা ওপেন করতেছি। ওকে। ওকে, তো আমরা IPv4 অ্যাড্রেসিংটা আমরা দেখছিলাম। এখানে আমরা হচ্ছে IPv6টা একটু দেখি। তো ডিউ টু দ্য শর্টেজ অফ IPv4 অ্যাড্রেস, আরেকটা আইপি প্রোটোকল ভার্সন নিয়ে আসা হয়েছিল। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 নিয়ে আসা হয়। তো সেখানে টোটাল 128 বিট ইউজ করা হয়। ঠিক আছে, তো 128 বিটকে আসলে যদি আমরা 16 16 করে ভাগ করি, তাহলে টোটাল 8টা সেগমেন্ট হয়। এবং ওই 16 বিট যদি আমরা আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে এরকম আমরা একটা মোটামুটি নোটেশন পাই। কিন্তু খেয়াল করেন, স্টিল এই নোটেশনটা অনেক বড়। এটা অনেক বড়। এখানে এই 4টা বিট 16 বিট বোঝাচ্ছে, এই চারটা কি হেক্সাডেসিমেল ডিজিট, তাই না? তাহলে এটা 16 বিট, এখানে 16 বিট। তো এটাও বেশ বড়। তো এইটাকে যাতে আমরা একটু শর্ট করে এরকম সংক্ষেপে লিখতে পারি, সেটার জন্য দুইটা কম্প্রেশন রুল বানানো হয়েছে। সেই রুলগুলো আমরা একটু দেখি। তো প্রথম রুল যেটা, সেটা বলে যে ডিসকার্ড লিডিং জিরোস। জিরোস, একটা বেশিও জিরো আমরা কি করব, কমিট করব। তো এখানে দেখেন, এখানে কোনো লিডিং জিরো নাই। এখানে পুরাটাই জিরো। এখানেও কোনো লিডিং জিরো নাই, এখানেও নাই, এইখানে আছে। এখানে জিরো দিয়ে শুরু হয়েছে, এটা তারপরেটাও জিরো, তারপরে 6 3। তো এরকম ক্ষেত্রে এই দুইটা জিরো আমরা জাস্ট অমিট করব। তো এটা যদি অমিট করি, তাহলে আমাদের আইপি অ্যাড্রেসটা এখন এরকম দেখতে লাগছে। এই যে সবই সেম, জাস্ট এখানে কি দুইটা জিরো আমরা বাদ দিয়ে দিছি। সেকেন্ড রুল যেটা বলে, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, ইফ টু আর মোর ব্লকস, তাহলে এ একটা ব্লক, এ একটা ব্লক। দেখেন, এ একটা ব্লক, এ একটা ব্লক, এ একটা ব্লক, এ একটা ব্লক। তো এরকম যদি টু আর মোর কনজিকিউটিভ, এই যে একটা ব্লক, এ একটা ব্লক, এরকম যদি কনজিকিউটিভ জিরো থাকে সবগুলো, বলছে টু আর মোর ব্লকস কন্টেইন কনজিকিউটিভ জিরোস, অমিট দেম অল এন্ড রিপ্লেস উইথ ডাবল কোলন সাইন। তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি, অমিট করতে পারি। এন্ড এদের পরিবর্তে আমরা ডাবল কোলন এরকম ইউজ করতে পারি। ঠিক আছে, যেটা করা হয়েছে এখানে, এই যে। আচ্ছা, এটা করার পরে এখন খেয়াল করেন, স্টিল আমাদের এটা কি সবগুলা জিরো রয়ে গেছে না একটা একটা ব্লকে। তো যদি এরকম থেকে যায়, তো সেক্ষেত্রে কি আমরা এইটাকেও কি এরকম ডাবল সেমিকোলন দিয়ে রিপ্লেস করব? না। কেন? কারণ এই রুলটা, এই যে ডাবল কোলন দিয়ে রিপ্লেস করা যে রুলটা, এটা কি ছিল, টু আর মোর ব্লকস কন্টেইন কনজিকিউটিভ জিরোস, অমিট দেম অল এন্ড রিপ্লেস উইথ ডাবল কোলন। বাট মনে রাখবেন, এইটাকে আপনি জাস্ট ওনলি ওয়ান্স, একবারের জন্য ইউজ করতে পারবেন, এর বেশি না। তো কনজিকিউটিভ ব্লকস অফ জিরোস ক্যান বি রিপ্লেসড only once by double colon. So if there are still blocks of zeros like this, এখনো যদি এরকম জিরোর ব্লক থেকে যায়, তাহলে দে ক্যান বি শ্রাঙ্ক ডাউন টু আ সিঙ্গেল জিরো। তাহলে এদের বদলে আপনি একটা সিঙ্গেল জিরো লিখতে পারবেন, বাট ডাবল ক্লোন দ্বারা রিপ্লেস করতে পারবেন না। ক্লিয়ার? তো এইটাকে আমরা যদি এখন আরো কমপ্রেস করতে চাই, তাহলে এই যে এই ব্লকটাকে আমরা একটা সিঙ্গেল জিরোতে রিপ্লেস করলাম। তো যদি কেউ এখন এরকম করে যে এইটাকেও যদি ডাবল ক্লোন দিয়ে কি করে, রিপ্লেস করে, তাহলে ভুল হয়ে যাবে। তো আপনার মনে রাখবেন, এই যে ডাবল কোলন দিয়ে রিপ্লেস আপনারা জাস্ট একবার করবেন, জাস্ট একবার। ওকে, এরপর আসেন। আচ্ছা, আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো অবশ্যই আপনারা এই টাইপের জিনিসপাতি অনেক প্র্যাকটিস করবেন। এটা আপনাদের নলেজ আরেকটু এনরিচ করবে। এরপর আমরা ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং পড়ছিলাম। তো IPv4 অ্যাড্রেসে আমরা জানি এটা বাইনারি ফরম্যাট, টোটাল 32 বিট। এটাকে আমরা ডটেড ডেসিমাল নোটেশন দিয়ে লিখি, ডেসিমালে কনভার্ট করার পরে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে প্রবলেম, এগুলো আপনারা করবেন সবাই। আচ্ছা, এবার আসেন, আইপি অ্যাড্রেস আমরা জানি ক্লাস ABCDE, বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। আইপি অ্যাড্রেসের যে স্পেসটা টোটাল 2 টু দি পাওয়ার 32, এতগুলা টোটাল আমরা জানি যে ক্লাস, IPv4 32, সরি 32, এতগুলা এতগুলো আইপি অ্যাড্রেস যে স্পেসটা আছে, সেটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। এগুলো আমরা ক্লাস আমরা ডিসকাস করছিলাম অলরেডি। তো যদি এমন হয় যে একটা
IPv4 অ্যাড্রেসের এখানে আমরা জানি কয়টা বিট, 8টা বিট আছে, এখানে 8টা বিট, এই জন্য তো বলা হচ্ছে বাইট, তাই না? তো এই ফার্স্টে যে 8টা বিট আছে তার যদি শুরুর বিটটা, একদম শুরুর বিটটা যদি 0 হয়, তো সেই ক্ষেত্রে আমরা ওই আইপি অ্যাড্রেসকে বলতে পারি এটা ক্লাস এ এর অন্তর্ভুক্ত। যদি প্রথম 2টা বিট 1 0 হয় তাহলে এটা ক্লাস বি, প্রথম 3টা বিট যদি 1 1 0 হয় তাহলে ক্লাস সি। এভাবে আমরা শিখছিলাম। আচ্ছা, এখন খেয়াল করেন, তো যদি আমাদের এখন বলা হয় যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে যদি বলা হয় সাপোজ যে এইটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, তাহলে কি করতে হবে? আমাদেরকে এটা সিম্পলি একটা বাইনারিতে কনভার্ট করে আমরা দেখবো তার প্রথম বিটটা কি, বা প্রথম 2টা বিট বা প্রথম 3টা বিট কি আছে। ওকে, এরপর একটা জিনিস খেয়াল করেন, এখানে বলতেছে যে একটা ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম 1 বাইট কি থাকে নেটওয়ার্ক আইডির জন্য, আর বাকি 24 বিট বা 3 বাইট হোস্ট আইডির জন্য। ক্লাস বি এর ক্ষেত্রে কিন্তু প্রথম 2 বাইট থাকে নেটওয়ার্ক আইডি, আর ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3 বাইট থাকে নেটওয়ার্ক আইডি। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি হোস্ট কোথায়? ক্লাস এ তে। সবচেয়ে কম কোথায়? ক্লাস সি তে। আর এই দুইটা আসলে স্পেশাল পারপাসের জন্য। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে মানে ক্লাস এ আইপি অ্যাড্রেস যেটা আছে, এই যে ক্লাস এর ক্ষেত্রে প্রথম বাইটটা হচ্ছে, মানে প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, এবং আমরা জানি প্রথম বিটটা সবসময় কি হবে? 0 হবে। তাহলে বাকি যে 7টা বিট এখানে থাকে, এই 7টা বিট মিলে কতগুলা ইউনিক তৈরি করতে পারে? 2 টু দি পাওয়ার 7 বা 128টা, মানে টোটাল ক্লাস এ আইপি অ্যাড্রেসের ব্লক তৈরি করা সম্ভব 128টা। এবং সেই প্রতিটা ব্লক, যে 128টা যে আমি ব্লক তৈরি করব ক্লাস এ আইপি অ্যাড্রেসের, প্রতিটা ব্লকে আবার 2 টু দি পাওয়ার 24 ইউনিক হোস্ট কি সে জেনারেট করতে পারে। তার মানে সে অনেকগুলা হোস্ট তৈরি করতে পারবে। ঠিক আছে? আর ক্লাস বি এর ক্ষেত্রে, এবং খেয়াল করেন এখানে যেহেতু প্রথম বিটটা 0 হবে, সেহেতু একদম শুরুর যে ক্লাস ব্লক এ, একদম শুরুর যে ব্লকটা ক্লাস এ আইপি অ্যাড্রেসের, সেটা কি হবে? সবগুলা 0। এই যে, আর একটা জিনিস খেয়াল করেন, একদম লাস্টের যেটা সেটা কত হইতে পারে? যেহেতু এটা 0 ফিক্স করতে হবে, তাহলে 1 1 1 1 এইভাবে দিতে পারি। তো এটা কত হয়? এটা 127 হয়। ঠিক আছে? তো এইটা একটু মনে রাখবেন সবাই। আচ্ছা, আর ক্লাস বি এর ক্ষেত্রে যেহেতু শুরু হবে 1 0 দিয়ে, সেহেতু আহ, আমরা বাকি কয়টা বিট থাকছে ম্যানুপুলেট করার জন্য? এইখানে থাকছে কতগুলা? 2টা চলে গেছে। আর আমরা জানি যে টোটাল নেটওয়ার্ক বিট কতগুলা ক্লাস বি তে? 16টা। তাহলে 2টা চলে গেছে, থাকে কয়টা? 14টা, তাই না? এই যে আমরা এখানে পড়ছিলাম, এই যে টোটাল ক্লাস বি তে টোটাল 2 বাইট, তাহলে 16টা হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য। তাহলে কিনা আমরা দেখছি প্রথম দুটো তো অলরেডি সবসময় কি ফিক্স থাকবে? 1 0 দিয়ে ফিক্স থাকবে, তাই না? আচ্ছা, এরপরে আপনারা এগুলো একটু দেখবেন, ক্যালকুলেশন গুলো সবাই মিলাই মিলাই দেখবেন আর কি। ওকে, তো আমরা এখানে এটা দেখতেছি যে ক্লাস এ আইপি অ্যাড্রেস যে 128টা ব্লক হয় টোটাল, এই যে এখানে টোটাল 128টা ব্লক হয় ক্লাস এ আইপি অ্যাড্রেস। প্রথমটাকে 0 দিয়ে ফিক্স করি, আর যদি 8 বিটকে আমরা এই 8 বিটটাকে শুধুমাত্র নেটওয়ার্ক বিট চিন্তা করি, তাহলে টোটাল 128টা হয়। এবং প্রতিটা আহ এই যে 128টা যে ব্লক হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেসের, প্রতিটা ব্লকের ভিতরে আবার কি অনেকগুলো করে হোস্ট থাকতে পারে। তো এরকম এই ব্লকগুলোর মধ্যে একটা ব্লক সাপোজ এইটা, প্রথম দেখেন 73, যেটা কিন্তু কি কত? 0 থেকে এই যে, মানে প্রথমটা থেকে 127 না, তাহলে 27 প্রথম বাইট। তো এখানে আছে 73, তার মানে কি এটা এখানে এর মধ্যে পড়ে, এই ক্লাস এ আইপি অ্যাড্রেসের ভিতরে। তো এইটার ভিতরে আবার কতগুলা করে এ আছে? এটার ভিতরে প্রায় আপনার আম, এই যে এতগুলা হোস্ট আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করতে পারি। আর শুরুর যে অ্যাড্রেসটা থাকে, যেমন এখানে আছে যে 73, আর বাদ বাকি সব 0। এরকম যখন সবগুলা 0 হয় লাস্টে, এই আইপি অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এইটা দিয়ে আমরা এই পুরো নেটওয়ার্কটাকে বুঝে থাকি। আর একদম যেটা শেষের আইপি অ্যাড্রেস, অর্থাৎ 73 কিন্তু থাকতেছেই, বাট বাকি সবগুলো যখন 1 দিয়ে দিই, এইটা হচ্ছে, এই অ্যাড্রেসটা হচ্ছে এই নেটওয়ার্কের আপনার ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে একটা ক্লাস, যে কোনো একটা ক্লাস এ আইপি অ্যাড্রেসের ব্লকটা যদি আমরা কিনি, তাহলে শুরুর যে যে ব্লকটা আমাদেরকে বিক্রি করা হবে সাপোজ 73.0.0.0, এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমাদের অর্গানাইজেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। তার ভিতরে আমরা কি করবো? প্রতিটা হোস্টকে একটা একটা করে ইউনিক আইপি অ্যাড্রেস দিচ্ছি। আর
আমাদের এই নেটওয়ার্কে কোনো একটা কিছু যদি আমরা ব্রডকাস্ট করতে চাই, সেটা আমরা কোন জায়গায় কোন আইপি অ্যাড্রেসে করবো? এই আইপি অ্যাড্রেসে। যেটা কিভাবে পাবো আমরা? যখন আমরা সবগুলা বাকি 24টাতেই আমরা কি দিয়ে দেবো, অন 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 দিয়ে দেবো সবগুলা, তখন যে আইপি অ্যাড্রেস পাবো ওইটা হচ্ছে আমাদের আমাদের নেটওয়ার্কের জন্য কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আপনারা এটাও দেখবেন, এগুলা যেহেতু আমরা জানি যে টোটাল কতগুলা বিট আমরা ইউজ করি ইসের জন্য, আপনার ক্লাস বি আইপি অ্যাড্রেসের জন্য টোটাল 16 বিট নেটওয়ার্ক আইডি আমরা ইউজ করি, নেটওয়ার্ক বিট ইউজ করি। তো এখানে অবশ্যই ব্লক সংখ্যা বেশি। যেমন ক্লাস সি এর জন্য কি আমরা টোটাল 24 বিট, প্রথম 3টা বাইট আমরা ইউজ করি মানে নেটওয়ার্ক আইডির জন্য। তো এখানে আমাদের নাম্বার অফ ব্লকস অনেক বেশি, এবং ইচ ব্লকের ভিতরে আবার আহ, মানে 256টা পরিমাণ কি থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে। কারণ এই যে ক্লাস সি এর ক্ষেত্রে টোটাল প্রথম 24টা বিট কি নেটওয়ার্ক আইডির জন্য, তার হোস্ট থাকবে 1 বাইট, মানে 2 টু দি পাওয়ার 8 আর কি, সিম্পলি। এই যে, তো আমরা এখানে যেহেতু কত আছে, 200 আছে, প্রথম বিটটা এই প্রথম ডেসিমাল নোটেশনটা কি 200। তো 200 মানে কত, কোন রেঞ্জে পড়তেছে খেয়াল করেন, এই যে এইখানে পড়তেছে এই রেঞ্জে। এই রেঞ্জ মানে তো এটা ক্লাস সি। ওকে, তো এটা ক্লাস সি, এবং এখানে আমরা টোটাল কত, 256টা আমরা আইপি অ্যাড্রেস পাই। যে 256টা আইপি অ্যাড্রেসের মধ্যে, মানে যেহেতু এটা একটা ক্লাস সি এর ব্লক, সেহেতু আমরা জানি লাস্টের 8 বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য। তো সেইখান থেকে আবার কি প্রথম যেটা, অর্থাৎ 000 সবগুলা, অর্থাৎ এটা তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমার নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করে। আর যদি সবগুলো লাস্টের ওই সবগুলা এক রেঞ্জ, মানে 8টা যে বিট, ওইগুলোতে সব অন 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 দিয়ে দিই, তাহলে এইটা পাই। সেটা তো আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে বাদ বাকি থাকে কয়টা, 256 থেকে তো 2টা চলে গেল, তাই না? লাস্টের বিট তো ছিল, টোটাল 8টা বিট ছিল হচ্ছে আমার হোস্টের জন্য। সেইগুলোকে যদি সবগুলো জিরো রাখি, তাহলে এইটা পাই যেটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সবগুলোকে যদি ওয়ান দিই, তাহলে পাই হচ্ছে এইটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে বাকি থাকে 254টা। এই 254টাই হচ্ছে বেসিক্যালি আমার হোস্টের জন্য। ঠিক আছে, তো এই 254টা অনেক সময় বলা হয় ইউজেবল আইপি অ্যাড্রেস, কারণ এই দুইটাকে তো আমি ইউজ করতে পারতেছি না। তো এই দুইটাকে বলা হচ্ছে ইউজেবল আইপি অ্যাড্রেস। তো যদিও কেউ জিজ্ঞাসা করে যে সাপোজ ক্লাস সি এর একটা আইপি ব্লক যদি আমি কিনি, সেখানে আমি টোটাল কতগুলো ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো, তো সেটা কিন্তু 256 না, সেটা আছে 254টা। কারণ দুইটা তো আমি স্পেশাল পারপাসে আমার ব্যবহার করা লাগবে, একটা হচ্ছে নেটওয়ার্কে আইডেন্টিফাই করার জন্য, আর একটা হচ্ছে আপনার ব্রডকাস্ট করার জন্য আমার এই নেটওয়ার্কের ভিতরে। ওকে। ওকে, তারপর হচ্ছে, আচ্ছা এইগুলো আপনারা একটু সবাই নিজেরা প্র্যাকটিস করবেন। আপনারা এই রিলেটেড অনেক প্রবলেম প্র্যাকটিস করবেন অবশ্যই।